তোমরা সবাই লিখো 2-এর এ নাম্বার। এই 2-এ তোমাদের বইতে 2 থেকে 3টা কোশ্চেন আসে, 3টা সিমিলার কোশ্চেন, আর এখানে আমি একটু তুলে দিচ্ছি। এখন তোমাদের যেটা বোঝা লাগবে একটু তাকাও। আমি অলরেডি বলছি ম্যাথের রিপিট হবে এখন। এখন ম্যাথগুলো আগের, খালি আমি আগে ডিফারেন্সিয়েশন করতাম, এখন কি করব? ইন্টিগ্রেশন করব। আগে ডিফারেন্সিয়েশন করতাম, এখন ইন্টিগ্রেশন। এই জিনিসটা মনে রাখা লাগবে। এই জন্য সূত্র আলাদা করে বলা হয়েছিল, সব বলা হয়েছিল, জাস্ট এখন শেষ করা লাগবে। চলো, ওয়ান রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান, এইটাকে ইন্টিগ্রেট করতে বলছে বা ইন্টিগ্রেশন করতে বলছে। এই যে এইটা খেয়াল করে দেখো, এই ম্যাথ। এখন তোমরা যারা নতুন তারা একটু দেখো, কিন্তু আমি পুরোনোগুলোকে একটু মনে করাতে চাই যে আমরা যখন লিমিট করতেছিলাম, লিমিটের সময় এই ম্যাথ ছিল, হুবহু এই ম্যাথ করে আসছি আমরা। তখন সলভ, হ্যাঁ তখন সলভ করার স্টাইল ছিল আলাদা, এখন আলাদা। তুমি কোশ্চিন ধরো, তুমি তো কোশ্চিন করেই আসছো, এখন তুমি ওই একই সলভ করার স্টাইলটা দেখবা, তারপরে গিয়ে ইন্টিগ্রেশন করবো। আমি যেটা বলতে চাচ্ছি একটু তাকাও, এই ম্যাথটা একটু উল্টা হয়ে আছে, উল্টা হয়ে আছে, যেখানে ডিরেক্ট কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। যাচ্ছে কি না? যেখানে রুট এক্স আছে মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান আছে। ম্যাথের শেপটা মনে রাখো। এখন এই ম্যাথটাকে যখন আমি সোজা করতে যাচ্ছিলাম, সোজা করতে চাইলে বলছিলাম কি, যে এই যে তুমি খেয়াল করে দেখো, এইখানে একটা হাত, এইখানে একটা হাত, মনে হচ্ছে না এরকম দুইটা পদের মতো লাগছে না? আর এখানে কি আছে? মাইনাস। তাহলে এটার অনুবন্ধী কি হবে? রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা এই ম্যাথটাকে সোজা করার জন্য ব্যবহার করা লাগবে। কিভাবে? তুমি নিচে যেটা আছে, মানে যেই মানটা যেরকম সেই মানটাকে নিবা, নিয়ে ওটার অনুবন্ধী দিয়ে উভয় পাশে গুণ করবা। আমি আগেও এই ম্যাথ যেভাবে সোজা করছি, এখনও এই ম্যাথ সেইভাবে সোজা করব, খালি পরে গিয়ে ইন্টিগ্রেশন করবো। তাই তাহলে এই ম্যাথের ক্ষেত্রে একটু বলো আমাকে, যদি আমি এটাকে সোজা করি, এটার অনুবন্ধী হচ্ছে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান, এইটা দিয়ে উভয় পাশে গুণ। তাহলে রুট এক্স, এইটা না থাক, সবাই ধরতে পারবে না, অত দরকার নেই, অত ফাস্ট যাও না, সবার জন্য এটা স্বাস্থ্যকর না, হজম করা লাগতে পারে। ওকে, হয়েছে? এখন এটা যদি এ হয়, একটু থেকে মনে মনে দেখো, ধরে নাও এটাকে যে এইটা এ, এই এখানে তাকাও, এ বি, এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, সূত্র অনুসারে একেবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলে এখানে ডিরেক্ট তুমি রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান, এখানে রুট এক্স হোল স্কোয়ার মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সাথে ডিএক্স। এটা বললো, এটাকে যদি সলভ করতে চাও তাহলে ওপরে যা আছে রেখে দাও, আই ডোন্ট কেয়ার, প্লাস রুট এক্স মাইনাস কি আছে? ওয়ান না? আর নিচে এটাকে ভাঙালে কিন্তু এক্স চলে আসে, রুট আর স্কোয়ার উঠে গেছে, এক্স আসছে, আর এইখানে স্কোয়ার রুট উঠে গেছে। দেখো স্কোয়ার উঠে গেল, এক্স মাইনাস ওয়ান থাকে, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হয় না? এখান থেকে এক্স কেটে গেছে, থাকে কত? ওয়ান। তাহলে তুমি শিওর শর্ট এখানে বলতে পারো এখানে আছে রুট এক্স, একেবারে একটু বুদ্ধি করে এখানে ওয়ান আছে, তার মানে উপরে এখন দুইটা পদ, একটা রুট এক্স, একটা রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে এই ডিএক্স আর এই যে সামেশনের চিহ্ন ইন্টিগ্রেশনের, ওটাকে আমি সেপারেট সেপারেট করে নিচ্ছি। আমি লাস্টে গিয়েও করতাম, এখনও করেই নিচ্ছি। হয়েছে? হ্যাঁ, ওটা ম্যাথের এই পর্যন্ত সেম ম্যাথের প্রসিজার, পরে গিয়ে এখন ইন্টিগ্রেশন করতেছি। হইল? এবার একটু দেখো, তোমরা এটা তুলতে থাকো আস্তে আস্তে, আর দেখো ওপরে রুট থাকলে ওটাকে 1/2 লেখা যায় না? রুট থাকলে 1/2, তাই তুমি এটাকে জাস্ট সেপারেট করে নিবা, এক্স 1/2 ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়ান 1/2 ডিএক্স। একটু একটু দেখে নাও তো এই সূত্রটা কোথাও দেখছে কিনা, জিন্দেগিতে দেখলে বললে একটু আমাকে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র মনে আছে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এখানে এন প্লাস ওয়ান, বলা ছিল না এটা? তাহলে এখানে তুমি হাফ, এন এর পরিবর্তে মনে মনে কি ধরছো? হাফ। তাহলে হাফের সাথে কত যোগ করা লাগবে? এক যোগ করবা না? তাহলে হাফের সাথে এক যোগ করলে কত আসে? 3/2। তাহলে একেবারে যদি বলি এক্স, এটা আসে 3/2। এইখানে নিচেও কত আসবে? 3/2, কারণ এই এন প্লাস ওয়ান দিয়ে তোমার ভাগ হবে। এই তুমি বুঝছো না, খালি তুলে যাচ্ছ। ক্লিয়ার? এইটাও সেম ভাবে একটু তাকাও এখানে, পর একে বুঝে নাও, লাস্টে দিয়ে বুঝে নাও, এক্স মাইনাস ওয়ান আছে, তার উপরে পাওয়ার হাফ আছে, ওই একই সূত্র, কিন্তু এখানে কি মোটেও এক্সটা সরাসরি এক্স না, ভেতরে আছে এক্স মাইনাস ওয়ান।
তাহলে এর আগেও আমি আমরা মনে ভাড়া ধরতে পারি, মানে মনে তো অনেক কিছু করা যায়। তাহলে মনে করো এটা এক্স, এক্স মাইনাস ওয়ানটা এক্স, তাইলে এই ওপরে আছে এন, সূত্র অনুসারে ওটাই বসবে। এক্স বলতে যা ছিল সেটা, আর এন প্লাস ওয়ান বলতে কত 3/2, মানে হাফের সাথে এক যোগ করলে 3/2 আসে, হইলো? নিচেও কত আসবে 3/2। এখানে একটা ক্লেভারনেস আছে, তাকাও, যেটা মনে এক্স ধরছিল ওটা এক্স না, সেটাকে ভাঙানো লাগবে আবার। তাই তুমি কি করবা, এই জিনিসটাকে যেটা মনে ধরছিলে এই এক্স মাইনাস ওয়ানকে একবার ডিফারেন্সিয়েট করবা। কথাটা বুঝো, আমি প্রপার মান পাওয়ার জন্য। কত আসে এখানে 1 আসে না, এক্স এ করলে কত আসবে 1, তুমি শুধু এটুকু মনে রাখো, এক্স এ করলে কত আসবে 1। এই যে 1 আসছে 1 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া লাগবে। এই জিনিসটা আমি অন্যভাবে বোঝাইছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে সাইন যদি এম এক্স হইতো তাহলে এখানে বলতাম মাইনাস কজ এম এক্স, আর নিচে ওই ধ্রুবক দিয়ে ভাগ, বলছিলাম না এটা? এইটার মানেও সেম। কেন সাইন কস থাকলে মাইনাস সাইন, আরে সব সাইন থাকলে কস, সো কস কে করলে তুমি কি পাবা, সাইন পাবা। কিন্তু এখানে আমি যেহেতু কস থাকলে মাইনাস সাইন, তাহলে সাইন কে করলে পাবো হচ্ছে মাইনাস কস। হ্যাঁ একটু উল্টোপাল্টা হবে, এই জিনিসটা ভালো জিনিস ধরছে, এই যে সমস্যা হওয়া শুরু হয়ে গেছে, এই জিনিসটা চলবেই, ততক্ষণ পর্যন্ত তখন আপনি ক্লিয়ার করবা, মাথার মধ্যে ঢুকাই নেন। ওকে, এখন একটু বোঝাই এখানে এমটা কিভাবে ভাগ হইলো, ওটা আমি শর্টে বসলাম, কিন্তু বাস্তবিক অর্থে এখানে এম এক্স আসে না, এম এক্সকে তুমি একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এম সামনে চলে আসে, আর এক্স এ গেলে কত আসে 1, তাহলে থাকে কত এম, ওই এম দিয়ে ভাগ করা লাগে। আমি ওটাই বললাম, এরকম যখন মনে ধরবা ওই মনেরটাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন না দিয়ে, যেটা আসবে ওটা দিয়ে ভাগ করে দিবা, শেষ। কি এটাই থাকবে, হ্যাঁ 1 আসতো, এটা 1 আসে না, এটাই থাকলো। তোমরা সাইড নোট হিসেবে তুলবা এটা, বা রাফ হিসেবে তুলে রাখো তো পাশে, রাফ হিসেবে এটা পাশে তুলে রাখো বোঝার জন্য প্রথমত। এটা কিন্তু করবা না এদের মধ্যে আবার, যে মনে করে এটা সমান এটা, এটা কোনো কথা না, ওটা তুমি ধরছো বোঝার জন্য। তাহলে এখানে 1 দিলে কিন্তু কোনো পরিবর্তন হয় না, এই 1 দিয়ে ভাগ দিয়েও কোনো পরিবর্তন হয় না। একটু ইয়ে করে দাও, এটা উল্টাই গেলে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, এক্স মাইনাস 1 প্লাস এনে কত আসবে 2/3, আর এখানে 3/2, এই হচ্ছে প্রমাণ। পাশে কি থাকবে সি, সি, সিটা আমি লিখতে হয়তো ভুলে যাচ্ছি বারবার, কিন্তু সি থাকবে ধ্রুবক। কোনটা সি, হ্যাঁ লাস্টে একবার, সি এর মান তো আমি জানি না কত বড় হবে না হবে, সো সি প্লাস 2ও এখানে সি, সি প্লাস 5ও এখানে সি, সি প্লাস সিও সি, এটাই মেন কথা। আমি জানি না সি এর মান, এটা ধ্রুবক না, 2c হবে না, এটা সি প্লাস সি মানে সি, এখানে শেষ মানে ওইটা। কালকে ভাবছিলাম পড়াবো, কিন্তু যে অবস্থা দেখি শরীর তোলায় না, একদিন রেস্ট নেওয়া উচিত, প্রপার রেস্ট দরকার আমার একদিন। তাহলে তো আমি খুলে দেবো শিওর। সবাই বন্ধ না, তোমরা কিন্তু পড়ো, আমি তো এই অধ্যায়ের পরীক্ষা নেবো বলছি, মানে 9 অধ্যায়ের, কালকে না পরে, অন্তরীকরণে ফুল সময় চাইছো, সময় কিন্তু দিছি আমি, এই এখন আর না করা যাবে না, আমি সময় দিছি কিনা। একটা ম্যাথ আছে, এই কথা বলো না, এর আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এরকম, তোমার এটা হয়েছে কি তাই বলো, এটা তোলার দরকার নাই, তোমরা তুলবা না, শুধু বলবা এর বি নম্বর আরেকটা ম্যাথ আছে, 1/√x, তোলার দরকার নাই, x প্লাস 1 আর এখানে প্লাস রুট x মাইনাস 1, বল দেখি কি করা লাগে। এটার অনুবন্ধী বলতে এইটার মাইনাস মাঝখানে, উভয় পাশে ওটাতে গুণ লাগাবা, তাহলে নিচে আবার সেম সূত্র, সে যায় আসুক তোরা করে নিবি, আমি সব পাবো এখন বলতে পারবা কি তাই বলো, পারবা, ইজি কিন্তু, আমি যদি করাচ্ছি না একই জিনিস। টাইপ 3 হইলো, টাইপ 4 লিখো, টাইপ 4, টাইপ 4, এই আমি দেখো। ওকে, এখান থেকে আবার একটু আমার খাটাখাটনি করা লাগবে তোমাদের জন্য, তোমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছো তাদের জন্য সুবিধা, আর যারা পড়ো নাই তারা একটু হ্যারাস হবে এখানে। হ্যাঁ এটা ভুলে যাচ্ছ আমি জানি, একটা ম্যাথ তোলো, এই ম্যাথ প্রচুরবার আসছে, আর এই ম্যাথটা এমসিকিউ এর জন্য মেনলি, অথবা কয়ের জন্য। 3 বি, কিতাব স্যারের বই 3 বি, dx 1 প্লাস সাইন এক্স, হেভি ফেমাস ম্যাথ, প্রচুর ফেমাস ম্যাথ, কিন্তু সলভ করার উপায় একটাই, এরকম অনেকগুলো ম্যাথ আছে, 3-4টা ম্যাথ আছে, আর একটা ম্যাথ আছে এখানে 1 মাইনাস সাইন, আবার ওপরে আছে এরকম অনেকগুলো ম্যাথ আছে, এরকম কোনো ব্যাপার না।
ডিএক্স পাশে থাক উপরে থাক, ডিএক্স তো গুণ হবেই, ডিএক্স তো ফ্রি ফ্রি মুভেবল, ওটা উপরে পাশে থাক। এই তোমরা তো মনে করছো হচ্ছে এরকমই লেখা লাগবে না, কোনো মানে নাই, ডিএক্স উপরে গুণ হইতে পারে, ডিএক্স পরে গিয়ে সবার লাগবে, ওইটা হইলো এটা। আচ্ছা হ্যাঁ পাশে বোঝাই আর কি, দেওয়া থাকবে একই একই কথা। ওকে, এখন আমার যেটা পয়েন্ট সেটা একটু বোঝার চেষ্টা করো। ম্যাথ এটা আছে, তুমি ম্যাথ সলভ করবা, কিন্তু তোমার সূত্রে আছে শুধু সাইন এক্স শুধু কজ এক্স, তাই না? তাহলে ম্যাথটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারলে সুবিধা হবে না তোমার জন্য? তুমি চাচ্ছ ওই লেভেলে যাক, মানে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাও, তাহলে ম্যাথটাকে সোজা বানানো লাগবে। ম্যাথ মোটেও সোজা নাই এখানে, তুমি এখান থেকে কোনো সূত্র খাটাতে পারো কিচ্ছু না, তাহলে ম্যাথকে সোজা বানানো লাগবে। এর আগে যেমন বানায় আসলাম ওইটা, এর আগেও আমরা ম্যাথ করছি, তাহলে ওই একই কথা সোজা করবা। কেমনি সোজা করবা? ওই একই সূত্র, নাই তো কিছু অপশনই তো নাই হাতে, তাহলে এখানে কি করবা? এটার অনুবন্ধী যেটা আছে একই স্টাইল একই স্টাইল, তাহলে এখানে কি আসবে? 1 প্লাস একটা আছে সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স। বুঝতে পারছো কি করতেছে আমি? সেমভাবে নিচে কত আছে? না থাক, লিখ, অত দূরে যাওয়া দরকার নাই। ওকে, দেখো তো ঠিক আছে কিনা, এটা বুঝছো? আমি ম্যাথ সোজা করার জন্য অনুবন্ধী দিয়ে আবার গুণ করে লাগাইছি। এবার নিচে এটা কিন্তু ডিরেক্ট সূত্র চলে আসে। সূত্র কিসের? 1 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা এক লাইন লিখো, যারা বুঝছো আমি জানি এটা তোমরা ডিরেক্ট লিখবা, অবশ্যই লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে আমি এখানে আরেকবার লিখি, যেহেতু প্রথম না, যারা ডিফারেন্সিয়েশন পড়ছো আমার কাছে ভালো মতো, তারা মনে হয় এগুলো পারার কথা, ইজিলি হয়ে যাবে একেবারে। হ্যাঁ সহজ, সত্যি সহজ, আর ছোটও আছে। ডিফারেন্সিয়েশন একটু বেশি শ্রম দেওয়া লাগে, তাহলে এটা ভালো শেখা যাবে। এবার বলো, এইখান থেকে 1 মাইনাস সাইন এক্স আর নিচে কত আছে? কজ স্কোয়ার এক্স ডিএক্স আছে। তাহলে তুমি যদি ওপরে দুইটা পদ পাও, নিচে একটা ভাগ দিয়ে দিতে পারো না? 1 মাইনাস কজ স্কোয়ার বলতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার সমান সমান কি একটু বলো একেবারে? সেক স্কোয়ার। এটা কি একবার লিখতে পারবো নাকি আরেক লাইন বাড়াবো? লেখা যাবে তো? এবার ওপরে একটু দেখাও, এই ওপরে আমার আছে হচ্ছে সাইন আর নিচে আছে কজ স্কোয়ার। এটাকে যদি আমি কজ এক্স লিখি, কোনো সমস্যা তোমার? না। সাইন বাই কজ সমান সমান কি? টেন এক্স, আর 1 বাই কজ সমান সমান কি? সেক এক্স। বলা যায় না এটা? যাই তো। তাহলে এইটাকেই ডিএক্স হইল, ঠিক আছে। এখন আরেকটু তাকাও, আমি এই ডিএক্সটাকে সবগুলো সেপারেট করছি। কোনটা? এই তো এইটুকু। আমি কি বোঝালাম ভাঙে এখানে? তুই কোথায় মন রাখিস রে? সাইন এক্স, এইখানে কজ এক্স বা কজ স্কোয়ার এক্সকে দুটা ভাঙে ভাগ, তুই কজ এক্স সাইন বাই কজ সমান সমান টেন, আর 1 বাই কজ আছে মানে কি? সেক। ওটাই ভাঙাই দিচ্ছে একেবারে। ওকে, এই তো এই জন্য আরেক লাইন লিখে আমি, ঠিক আছে, এটা ফার্স্ট লিখলাম, হয়েছে এটুকু। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, দেখো সূত্র খোঁজো, যাও সূত্র খুঁজে বলো। এখানে কোনো কিছু নাই, খালি সূত্র আছে, সূত্র খুঁজে আমাকে বলো। এটা সমান সমান কি হবে? আগে দেখুক তারা সবাই, তারপরে বলুক। সেক স্কোয়ার কে করলে কি আসবে? টেন এক্স প্লাস মাইনাস, সরি মাঝখানে মাইনাস, সেক এক্স টেন এক্স করলে কি আসে? সেক এক্স সূত্র দেওয়া আছে সব। সেক এক্স করলে সেক এক্স লিখা আছে না? সেক এক্স প্লাস সি, এই হচ্ছে আজ ইজি আছে। তো এবার এই পাশে আমরা এই টাইপের মধ্যে সব শেষ করবো, মানে টাইপ 4 আমাদের শেষ হয়ে যাবে, আর নাই কোনো টাইপ। এখানে সব ট্রিকোনোমেট্রিক্যাল বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে। হ্যাঁ কেন কি বলি এ করতেছি আমরা, এরারও 10টা আছে। না টাইপ করে এ শেষ, এর মধ্যে একটা টাইপে হয়। আচ্ছা এবার একটু আমরা আরেকটা ম্যাথ দিয়ে, তোমরা একটু ই লিখে শুরু করো। ই, এবার তোমাদের একটা ম্যাথ করা নেবো, কিন্তু আমি একটা করা দিচ্ছি, একটা করা নেবো। ই নম্বরে দেওয়া আছে রুট 1 মাইনাস cos 2x dx, এটা রুট 1 মাইনাস cos 2x dx। তো ছোট্ট কিছু মনে আছে? একটু যারা পারো না বা হয় না তারা একটু লিখে রাখতে পারো, আমি দেখে দিই। হ্যাঁ এটা তোলা হয়েছে না? এটার কাজ শেষ করলাম, আমি সূত্র এখানে দেখাই দিই। সূত্র একটাই, যারা মনে নাই তারা একটু সাইড দিয়ে লিখতে পারো। এগুলো তুমি বারবার দেখলে বারবার মনে হবে, খাতা খুললে আর কি। আমি একটা সূত্র জানতাম 2 sin স্কয়ার, এগুলো 7 নম্বর অধ্যায় থেকে আসে, 7 4টা 7 থেকে।
টু সাইন স্কোয়ার এক্স সমান সমান 1 মাইনাস কস 2x। সেম এইটা যদি কজ স্কোয়ার এক্স বলতাম তাহলে এখানে, হ্যাঁ এই তো পারছো, মনে আছে, গুড, কস 2x। বুঝছো আমার কথা? ওকে, এখন এখানে আর একটা বিষয় ছিল, যদি এখন লাগবে না তারপরে বলে দিই। এইখানে যখন 2x, তখন এখানে কয়টা এক্স আসছে? একটা, অর্ধেক না? তাহলে এখানে যদি শুধু এক্স থাকতো এখানে কত আসতো? x/2, হাফ, মানে x/2/2 এক্স, এটাই বলতে। 4x থাকলে এখানে 2x, ক্লিয়ার? বা এখানে 2x থাকলে ওখানে 4x, এই জিনিসটা মনে রাখ। এখন এখানে তাকাও, ম্যাথ ইজি, ম্যাথ তো অনেক ইজি। তুমি এটাকে ভাঙালে ডিরেক্ট কত আসছে? 2 সাইন স্কোয়ার এক্স, তার উপরে রুট সামনে dx, রুট 2 সামনে চলে আসছে 2 এর জন্য, আর এই রুট আর এই সাইন স্কোয়ার কেটে যাবে না, দিয়ে আসবে কত এখানে? সাইন এক্স। এই যে, আর দেখো তো সাইন এক্স করলে কি আসে? মাইনাস কজ এক্স, মাইনাস রুট 2 কজ এক্স, সরি, রুট 2 কজ এক্স প্লাস। বুঝছো আমার কথা? এরা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি একটা দিই, এবার ট্রাই করো একবার দেখি কি বলছো। সূত্র তো লেখা গেছে নাকি? এখানেই করে দিই নাও, এখানে হয়ে যাবে, আর লাগবে না। এরপরেই এটার এফ নাম্বার একটা কোশ্চিন আছে এই বইয়েরই, 1 মাইনাস কস 4x dx, এটা একটু করে দেখাও আমাকে। এই যে এখানে 4x থাকলে এখানে আসবে হচ্ছে 2x দিয়ে ধরে করবা, করো। না না, নতুন সূত্র কেন হবে? খালি একটু চেঞ্জেস হবে, হয়েছে, কিন্তু আর একটু তো ধরতে পারো না। 2x আছে, 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, 2 দিয়ে ভাগ করলে লাগবে, 2 দিয়ে ভাগ করলে শেষ। 2x আছে, কিন্তু 2x আছে, 2 দিয়ে ভাগ করে দাও তাহলে অ্যান্সারে। হ্যাঁ নিচে, না বুঝে করতেছে রে, না বুঝে করতেছে রে, কি বলবো। হ্যাঁ কাটারি কর, নিচের 1/√2 চলে আসবে। হ্যাঁ লিখ, এটা এমসিকিউ আসবে না, ওইভাবে তো থাকবে। যারা প্যাট ছোনা তারা টাকা দিতে পারো, ভাগ হয়ে যাবে, গুণ কেন হবে? যেটা পাবি সেটা ভাগ করে দিবি। তাকাও, এইটাকে করলে একেবারে রুট 2 সাইন স্কোয়ার 2x, এটা আসবে না? কারণ এইখানে যখন 4x, এখানে যখন 2x, এইটাকে আমি ডিফারেন্সিয়েট করব, সরি ইন্টিগ্রেশন করব। এখন তোমার দরকার হচ্ছে এই রুট 2কে সামনে নেওয়া, আর এই এটা রুট আর স্কোয়ার উঠে যাবে, দিয়ে এখানে কত আসবে? সাইন 2x dx। এখন ওটা তো বললাম, এখানে এম আছে না মনে মনে, ওই যে mx এর মতো কাহিনী। তাহলে তুমি এখানে রুট 2 রাখতেছো, আর সূত্র অনুসারে এখানে মাইনাস সাইন x থাকলে কি আসবে? cos 2x, আর নিচে আবার 2 দিয়ে ভাগ, যেটা ছিল সেটা দিয়ে ভাগ, তাই তো, প্লাস সি। একটু কাটাটি করলেই পারো মনে হয়, যে এখানে মাইনাস cos 2x, হ্যাঁ ওইটাই cos 2x, আর এখানে রুট 2 সি দিও, সি না দিলে স্যাররা ঠাস করে এক মার্ক কেটে নেবে ওইখানেই। স্যাররা হেভি এরকমই কোনো সমীকরণ উল্লেখ, ধরো তুমি একটা সমীকরণ উল্লেখ করছো, কিন্তু বাই চান্স ভুলে গেছো সমীকরণ লিখতে, পাশে যে 1 নম্বর সমীকরণ, ওখানে মার্ক কাটে এগুলো স্যাররা। পরবর্তী ম্যাথ, কথা বলে আসাটা শেষ হয়ে যাবে, বুঝছো? এই যে এই ম্যাথটা একটা ভাইরাল ম্যাথের কথা আমি বলছিলাম, যে গোটা পৃথিবীর ম্যাথ একদিকে আর এই ম্যাথটা একদিকে। এরা ত্রিকোণমিতিতে আছে, ফাংশনে আছে, অন্তরীকরণে আছে, যোগজীকরণে আছে, সেকেন্ড পেপারের হচ্ছে বিপরীত ফাংশনে আছে, সব জায়গায় আছে। এর সব জায়গায় ব্যবহার, দেখো চিনতে পারো কিনা। চিনতে পারলে ভাববো আমি পড়ানো সাকসেস। আমি তখনই কথা বলছিলাম, যখন ডিফারেন্স শিখাচ্ছিলাম তখনও বলছিলাম এটা মনে রাখ ভাই, মুখস্থ করার প্রয়োজনে, যে এটার অ্যান্সার 0, এটার অ্যান্সার 0, এটা মনে রাখতে বলছিলাম। সেটা দেখো একটু, এই যে এইরকম একটা ফাংশন, আর মুখস্থ হয়ে গেছে, এটা দেখার প্রয়োজন নেই, সরি। cos x root 1 plus sin 2x, হেভি ম্যাথ। কারণ কি মনে পড়ছে ম্যাথের কথা, এটা আমি লিমিটেও করাইছি, সব জায়গায় করাইছি, ডিফারেন্সিয়েশন করাইছি। প্রসেসটা মনে রাখতে বসলাম, একটু কমন ম্যাথ। আর একটু বলতে পারি, সেটা হচ্ছে যোগজীকরণের দুটো পার্ট, নির্দিষ্ট অনির্দিষ্ট। তুমি এখন যা শিখতেছো এগুলো সব জায়গায় আবার নির্দিষ্টতে আসবে, সব খালি মান বসাবো, অ্যান্সার বের করবো, তখন আরো ইজি, তখন আর সলভ করার প্রয়োজন নেই। সলভের স্টাইল তো আমি শিখে গেলাম। হ্যাঁ ক্যালকুলেটারে হয়ে যাবে সব, চিন্তা নেই। ক্যালকুলেটার করবো না আমি, মানে বেসিক দিয়ে করাবো, কারণ আমার তো টার্গেট ভার্সিটি। ক্যালকুলেটার শিখাবো কেন? এটা তোমাদের করা। সারাদিন ফোনের জন্য তোমরা সার্চ মারো, রান্নার ভিডিওর জন্য সার্চ মারতে পারো, কিন্তু সার্চ মারতে পারো না যে ক্যালকুলেটার হ্যাক্স, এগুলো পারো না, তাহলে কেমন হলো?
এগুলো যদি আমি শিখাই, তারপরে আমি আবার জানি না সিডাব্লিউর কাজ, আমার জামানায় ছিল হচ্ছে ইয়েস, আমি জানি না সিডাব্লিউর কাজ। এখন সিডাব্লিউ তোমরা নিয়ে আসো, আমি কিছু বুঝতে পারি না, আমার খুঁজতে সময় লাগে, একদিন করতে আর একদিন লাগে, দিলে গেলে সময় নষ্ট খালি। আচ্ছা হয়েছে সব বাদ, এখানে দেখ পড়াশোনা করিস, হ্যাক শিখিস, কাজে লাগবে। ওকে, এখন একটু তাকাও, কি একটা আছে না, মন পড়ানোর হ্যাক শেখার থেকে এগুলো হ্যাক শেখা ভালো, এইসব বাদ দে। আচ্ছা হ্যাঁ 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 তাকাও, আমার মেন সমস্যা কথা বলো না, এই জিনিসটাকে ছোট করা, আমি যতটা ছোট করতে পারি ততটা স্কুইজ করে নিয়ে আসতে পারি। এখন ছোট করতে হইলে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু হুট করে এখানে আবার কি দিয়ে আছে 2x, তাহলে ওটাকে ভাঙাও, তারপরে 1 লাখ ম্যাথ বের হয়ে যাবে। তুমি দেখো প্রবলেম সলভ করার চেষ্টা করো। তাহলে এখানে সাইন এক্স কজ এক্স, সাইন 2x সমান সমান সূত্র ছিল, হ্যাঁ সাইন 2x সমান সমান 2 সাইন এক্স কজ এক্স। ওকে, তাহলে এইখানে রুটের ভেতরে 1 প্লাস 2 সাইন এক্স, বোঝা গেছে? এইটা একটু বোঝার চেষ্টা করো। এখন দেখো সব সিঙ্গেল হয়ে গেছে, কিন্তু আমার এখনো এই রুটটা একটা প্রবলেম। হ্যাঁ এটা দেখাও, আমি এখানে 2, এটা একটু সূত্র ভাবো মনে মনে, যে এইখানে 2 আছে, এইখানে a আছে, এইখানে b আছে, 2ab আছে, সূত্র কি হয় a স্কয়ার b স্কয়ার না, খালি লাগবে কি a স্কয়ার আর b স্কয়ার, তাহলে a বলতে সাইন, b বলতে কস, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1 না, তাহলে 1 এর পরিবর্তে লিখতে পারি না, হয়ে গেল শেষ। তাহলে এটা সাইন x cos x, এইখানে লিখে দাও, একটু কষ্ট করে লিখে নাও, সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 সাইন x cos x, হ্যাঁ ওইটা সাইন x cos x, এই টোটালটা সমান সমান সূত্র হচ্ছে সাইন x প্লাস cos x, এই যে একটু আমি লিখে দিই কষ্ট করে নাও, তো আমরা তুলতে পারো, এটা সূত্রই হচ্ছে সাইন x প্লাস cos x হোল স্কয়ারের সূত্র, হোল স্কয়ার রুট উঠে যায়, এটা কেটে যাবে না 1, তাহলে এইখানে ডিরেক্ট 1 আর এইখানে ইন্টিগ্রেশন, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি আসবে x না, বলছিলাম 1 কে হলে কিন্তু x হবে, তাহলে x প্লাস c, এটাই যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম ওটার মান ছিল 0, ওটাই বলছিলাম, ওটার মান মুখস্থ রাখিস, তাহলে এখানে আসলে হচ্ছে x আর ওখানে 0, এই বুঝতে পারছো আমার কথা? ওকে সি তুই না, আজটা কিন্তু যাওয়া নাই, শেষ করে যাওয়া লাগবে, মানে ওখানে যাতে শেষ, তোমাদেরও শেষ করা লাগবে, উপায় নেই। কালকে সারাদিন রেস্ট, ছুটি যা পাচ্ছি না আমার, না আমি ওই আমার 7 দিন থেকে এই নাক ঝাড়তে ঝাড়তে, গলা টানতে টানতে, নাক টানতে টানতে, মাথা মাথা যন্ত্রণা করে সারাদিন, এই অবস্থা খারাপ, একদিন পুরো রেস্ট নিই আমি। ঘুমই তো হয় না রে, আমার ঘুমই হয় না, আমি ঘুম পাই না। তোর বয়সে আমি এরকম করছি রে, বিশ্বাস কর, আমি 4 ঘন্টার নিচে, আমি পুরা 2.5 বছর খালি ফার্স্ট ইয়ারের প্রথম 6 মাস বাদে, ওই 6 মাস তো একটু বেশি পাঙ্গামি করে বেড়াইছি আর কি, পাংখামি না কি বলে ওটা করে বেড়াইছি, বাদ বাকি অ্যাডমিশন পর্যন্ত পুরা 2.5 বছর না 2 বছর হচ্ছে, এই 2 বছর ফুল 4 ঘন্টার নিচে একদিন, মানে উপরে একদিনও ঘুমাইনি, টাইম অ্যালার্ম সেট করা থাকতো রেগুলার। না কি বললো, তোমার বয়স এখন, তোমার বয়স এরকম, তুমি এটা বুড়াদের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, তোমার বয়সে রক্ত গরম, তোমার রক্তে সবকিছু মেনটেন করার ক্ষমতা আছে, এই তোমার রক্তে এখন এটা, যদিও এই স্ট্রেসের ইফেক্ট আছে, ইফেক্ট তো আছে, এই যে আমার চুল উঠে যাচ্ছে, একটা কারণ আছে, বড় কারণ হচ্ছে এটা, কারণ আমি রাত যাচ্ছি প্রচুর, আমি পড়াশোনা করতাম রাতে, আর দিনে ঘুমাইনি তা না, আধা ঘন্টা, আমি 15 মিনিটও ঘুমাইছি, 20 মিনিট 25 মিনিট এরকম ছিল, ঘুমাতে পারলে এইগুলা কমা কথাবার্তা, এগুলো হচ্ছে ডেডিকেটেড মানুষ ছাড়া কথাবার্তা, কোনো কিছু মনের মধ্যে থাকলে তখন বুঝতে পারবা। আমি কিন্তু একটা জিনিস মিস্টেক করছি বারবার, ডিএক্স দিয়ে নিছো না, আমি লাস্টে গিয়ে আবার রিটার্ন করাইছি, সমস্যা নেই। ওকে, এবার একটু আমাকে খালি অ্যান্সারটা বলবার কিছু লাগবে না, আমার খালি অ্যান্সারটা বলবা, যে এইখানে সেম কোশ্চেন খালি বলা আছে যে এইটা, এটা বলো না, মানে তোমার তোলা দরকার নেই, এটা খালি দিই আমি, রুট আবার 1 মাইনাস কস সাইন 2x, এই করাই নিব সেম, তাহলে এইখানে এই জিনিসটা সেমই আসবে না, বুঝো? তাহলে এখানে তো আর উপরে কিছু নাই, তাহলে সেম ভাবে এইখানে একই, খালি মাইনাস আসছে, তাহলে 2 সাইন এ সাইন বি, তাহলে মাইনাসের সূত্র না, তাহলে এখানে যদি ভেঙে দিই একটু, এই তুলে নাও থাক, হয়ে গেছে, তুলে নাও, না না থাক, তাহলে এইটাকে যদি ভাগাই আমি একেবারে বলতে পারি সাইন এক্স মাইনাস কজ এক্স, তার উপরে হোল স্কোয়ার উঠে গেল,
এখানে থাকে কত কত সাইন আর কজ, তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস কজ এক্স ডিএক্স। বুঝছো? এবার সূত্র ডিরেক্ট বলো। মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স, সূত্র লিখে আছে, প্লাস সি ইকুয়াল টু শেষ। সি সি আমারও থাকে না মনে, আমি মনে রাখতেছি, লিখ, তোর মনে রাখা লাগবে, কারো মনে থাকে না। এটা তুলে না কষ্ট করে একটু। এইটা হচ্ছে এই নম্বরটা সব থেকে ইজিটা, আমি এটা করাইছি পরেরটা, এটা এ হলো। বাদ বাকি সব ম্যাথগুলো তোমরা পারবা, সমস্যা হবে না। তোমাদের কারো কাছে বই আছে? কে বই নিয়ে আসছো? বই নিয়ে আসছো? এখন নিপা বই নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো বইটা নিয়ে আসছি, দাঁড়াও। আরও ম্যাথ আছে আমার, এই আমি তুলি নাই, আর তোলা নেই, পিক তোলা নেই, দাঁড়াও। এই আছে বলে আর দুটো আঘাত করলে শেষ, চিন্তা নাই। নাও তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদের ব্যাসে কি জোরে জোরে আঘাত থেকে সবাই ভালো বুঝছো নাকি আমি জোরে বোঝার থেকে জানে? কালকে এগুলো আঘাত ছিল না ওই ব্যাসে কি? আমার মাথায় তো স্লো হয়ে আছে, স্লো কেন পড়াবো না? দেখো কি সব না, নাই তো 4 5 6 আছে, বেশি নেই। আরে 4 শুধু 5 করলে 6 আর করা লাগবে না। আর দুটো ম্যাথ দাঁড়া, কই থেকে কি বুঝতে পারছি না রে। ও না, 3টা ম্যাথ। পরে এইখানে এটা লিখো 5 এর এ। হ্যাঁ 5 এর এ, 5 এর এ টাই 4 এর মধ্যে সব, আমি তো বাড়াবো না। 5 এর এ, ওকে, এটাই বেশিবার আসছে। এখন আমি একটু তাকাইতে চাই, মানে একটু তোমাদেরকে লিখাই, কোশ্চেনটা লিখে নাও, যে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin 5x sin 3x dx। ম্যাথ হেভি সোজা গেল সিকিউর জন্য। এই 5 আর 6 এর ম্যাথগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তুলে নাও, একটা এখান থেকে করাবো, থাক বন্ধুক, পরের ম্যাথগুলো মনে আছে। ওকে, তাকাও একটু বুঝো, আগে সূত্রগুলো বুঝো যারা সূত্র দেখো নাই। আমি একটা সূত্র তোমাদের এর আগে ত্রিকোণমিতি দিছিলাম মনে হয়, ছোট সেই টাকারে। এইখানে যদি 2 sin a sin b থাকে, ওকে, এটা সমান সমান লেখা যায় 2 sin a sin b থাকা লাগবে, এটা সমান সমান লেখা যায় 7 নম্বর অধ্যায় সূত্র sin a cos দুঃখিত cos a minus b minus cos a plus b। এইটা একটা সূত্র ছিল, ওকে, এইটা একটা। আবার সেম ভাবে আরেকটা সূত্র ছিল 2 sin a cos b, এটা সমান সমান ছিল sin a plus b না a plus b minus plus a minus b। এইটা আমার কথাই বুঝছো? আবার সেম এই সূত্রতেই এটাতে যদি খালি এরকম পার্থক্য থাকতো যে 2 cosটা প্রথমে আসতো, মানে এই গোটা 5 জুড়ে এই 3টা সূত্র জুড়ে এই 3টা সূত্র নিয়ে সব ম্যাথ, তাহলে জ্ঞান করবো না তুমি। এই cos a আর এখানে sin b, খেয়াল করে দেখছো এটা রিভার্স আর কি, প্রথমে হচ্ছে cosটা পরে সাইনটা, তাহলে এই সূত্রই থাকে, শুধু মাঝখানে মাইনাস হয়ে যায় sin a plus b minus sin a minus b। এই হচ্ছে কাহিনী। আর একটা সূত্র ছিল এটার জন্য, একটু দেখে নিই তাহলে হবে। ওকে, তাকাও তাহলে বলো, আমি এই সূত্রে ফেলাচ্ছি, এইটা সূত্র না আমার, মানে এইটা না, এখন সামনে তাহলে এটাকে সূত্রে ফেলাইতে হইলে সামনে কত লাগবে? 2 লাগবে। তাই তুমি যদি জোর করে এখানে 2 নাও, তাহলে এখানে আবার ব্যালেন্স করা লাগবে না 2 দিয়ে, 1/2 দিয়ে ব্যালেন্স করা লাগবে না? ব্যালেন্স করছো, তাহলে 2 sin 5x, আসলে তোমার a এর পরিবর্তে এখন 5x, আর sin 3x এটা b এর পরিবর্তে। তাহলে সূত্র অনুসারে ডিরেক্ট বসাও, বলো সূত্র বলো আমাকে। 2 আছে, তাহলে আসবে কি cos a plus b 5x 3x 8x
কি কি করলাম বুঝলাম না আমি। এই তোমরা সূত্র কোনটা দেখছো? এটা না সূত্র সাইন এ সাইন বি, ওটা থেকে এখানে আসবে কজ আসবে না? ও হ্যাঁ সেটা বলো, আমি প্লাস বলতেছি ঠিক আছে, এটা বলো। আমি মনে হচ্ছে তোমরা আবার সূত্রই বুঝছো না নাকি। 2x, তাহলে এখানে cos কত আসলো? 2x মাইনাস cos 8x আসে না এটা? এই যে ম্যাথ, এইটা হচ্ছে dx। 1/2 সামনে আছে অ্যাজ ইউজুয়াল, আমার দেখার বিষয় না। আমি এইটাকে একটু সেপারেটভাবে ভেঙে দিতে পারি। যদি এরকম করে ভাঙি তাহলে এইটা cos 2x dx মাইনাস cos 8x dx। একটু খেয়াল করে দেখো তো, এখানে cos x থাকলে কি দেখলাম? sin x। cos x থাকলে sin x, আর 2টা দিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বাই টু হয়ে যাবে সূত্র অনুসারে। তাহলে 1/2 cos x থেকে আসবে sin 2x, আর নিচে ওই 2 দিয়ে ভাগ। এখানে মাইনাস cos x থেকে আসবে sin 8x, নিচে 8 দিয়ে ভাগ, এই প্লাস সি, শেষ অ্যান্সার। বুঝতে পারছো আমার কথা? ওকে, তুলে নাও। ছোটো ম্যাথ, শিখিতে আসতে পারে। তুমি এত ছোট করে করবা, যদি পারো তো করো, আমার সমস্যা নেই, কিন্তু না পারলে অত লাইন গ্যাপ দেওয়ার দরকার নেই, নিজে নিজে করবা। এখন 15 মিনিট আছে, যাও 5 মিনিট আগে শেষ হয়ে যাবে, চিন্তা নেই। তোমাদের ছুটি দিলাম, হয়ে গেল তো। পরে এইখানে 6-এর দুটা ম্যাথ, একটা হচ্ছে মনে নাই, ভুলে গেলাম, একটা হচ্ছে cos কিউব, হ্যাঁ মনে পড়ছে, cos কিউব ওপাশেই করবো না, তোমরা তুলে নাও, সূত্রগুলো লিখে নিই আমি। sin 3x, ট্রিগোনোমেট্রি লাগবে এখানে ফুল। 3 sin x মাইনাস, মাইনাস না প্লাস, প্লাস না মাইনাস? ভাবে বল, মাইনাস না প্লাস? ওখানে নাই, ওখানে পাবি তো সূত্র, শিওর? আই না, আই তো কি আছে 4, দেখলাম একটু ঢিল মারছে নাকি, sin কিউব x, হ্যাঁ হয়েছে। পরে এইখানে সেম সূত্র, খালি এটা সামনে চলে আসে, 4 cos কিউব x, বুঝতে পারছো? যখন cos ছিল এখানে কি হলো, 4 cos কিউব x, এখানে মাইনাস হয়ে যাবে পরেরটা 3 cos x। ক্লিয়ার আমার কথা? তুমি একটু দেখো, আমার কথা বুঝছো? আমার কোশ্চিন, ও কোশ্চিন লিখি না এখনো, নাও কোশ্চিন তুলে নাও। হাত দিয়ে মস্ত মস্ত জীবন গেল, মনে থাকে না 10 টাকা কথা। হাতে একটা ইয়ে কিনে লাগবে, ওই যে যদিও এই বডি নেয় হয়ে যাবে, গ্লাভস কিনলে ভালো হয় মনে হয়, বা ওই যে মোজা, হাত মোজা। এইটা হচ্ছে সূত্র 5। এখন ওই 5 করলে তোমরা 6, এটা সরি থাক, cos কিউব x এখানে আছে হচ্ছে cos কিউব x dx, এই হচ্ছে ম্যাথ। ম্যাথটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওইভাবে দেখবো আমরা। হ্যাঁ cos কিউব x, cos কিউব x উপরে কিউব, cos কিউব x, একটু তাকাও তো, আমি এইটার কোনো কিছু জানি না, তাহলে এইটাকে আমাকে এখন বানানো লাগবে। এখানে কিউব আছে না? আছে তো। তুমি এইটাকে যদি একটু সোজা করে নাও, এইটাকে এই পাশে পার করে দাও, তাহলে এখানে 3 sin x, ও কজেরটা, সরি, তাহলে কজেরটা দেখলাম মনোযোগ আছে কিনা সামনে দেখা। এইখানে দেখো, এইটা হচ্ছে এই পাশে চলে আসলে 3 cos 3x প্লাস 3 cos x, আর এখানে cos কিউব যদি রেখে দাও তাহলে এখানে 1/4 চলে আসবে না? 1/4, এই হচ্ছে ম্যাথ। আমার কাছে বুঝতে পারছো? আমাদের শর্ট করে নিয়েছে জাস্ট এইটুকু, আর কিছু নেই। আমার পাওয়ার ছিল সিঙ্গেল করে নিয়েছি ম্যাথ সূত্রে ফেলানোর জন্য, এই শেষ, আর কিছু নাই ম্যাথে, বিশ্বাস না করলে নাই, কিন্তু আর কিছু নাই ম্যাথে। cos x, cos 3x, সরি কি রে ওটা, কি cos x না, আমি ওটা একটা ভুল লিখছি, 3 cos x, এটাকে বেশি নিচ্ছি তো, cos 3x, ওই সামনে থাকা, এই হচ্ছে 1/4 সামনে, 1/4 সামনে থাকলো। একটু বলো একেবারে, এখানে আমি আলাদা করবো না, এটাকে যদি ভাঙি cos করলে sin, আর নিচে কি আসবে 3, ভাগতে দিবা একটা জিনিস, তাহলে এখানে sin 3x/3
এইখানেও প্লাস 3 সামনে থাকবে আর সাইন এক্স এটাই 3 সাইন এক্স মাইনাস কেন হবে আবার উল্টা পাল্টা করতে হবে উল্টা পাল্টা করি না রে ওটা ডিফারেন্সিয়েশনের ছিল এটা ইন্টিগ্রেশনের হইলো হ্যাঁ শেষ আরেকটা ম্যাথ লাস্ট 5 মিনিটে হয়ে যাবে 10 মিনিট আছে এখনো হ্যাঁ 3 মিনিটে হয়ে যাবে টাকা হয়ে যাবে তো একটা ম্যাথে তুমি আটকা রাখবো মনে হয় এই হয়েছে আমি আস্তেই করবো এখন বলে লাভ নেই ছয়ের মনে হয় সি এটা সি 6 সি এইটা তুলে নাও আমি ওয়েট করছি সমস্যা নাই আচ্ছা এখন এইটাকে সূত্রে ফেলানো লাগবে একটু বুঝছো এইটাও সূত্রের মধ্যেই আসবে কিন্তু হ্যাঁ 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 কিন্তু এটা স্কোয়ার উপরে আসে না তুমি একটা কজ স্কোয়ারের সূত্র কেবলই দেখলা 2 কজ স্কোয়ার এক্স সমান 1 প্লাস কস 2x বললাম না এটাকে বলি এইটাকে তুমি যদি একটু এইভাবে ভাঙাই নাও যে এক্স তার উপরে স্কোয়ার ডিএক্স চাই তো ভাঙানো এইটা সমান সমান কত তুমি লাগবে এটা সমান সমান না 2 লাগবে সামনে একটা একটু বুঝো তো যদি আমি এখানে 1/2 নিই তাহলে 2 কজ স্কোয়ার আচ্ছা একটু ভাঙাই রে দাঁড়া লাফাস না এইখানে গুণ দিয়ে স্কোয়ার ডিএক্স আছে না এটা তাহলে 1/2 এটা তো সূত্র ডিরেক্ট পড়ে যাবে আর 1/2টা স্কোয়ারের জন্য কত আসবে 1/4 এখন এইখানে এটাকে ভাঙাই দিলে 1 মাইনাস প্লাস ওই হইল cos স্কোয়ার এক্স ডিএক্স পড়তে দিয়ে দিতাম হয়েছে এটা বুঝছো কি আমার কথা এবার দেখো 2x উপরে কি আসবে আবার মনোযোগ এই জন্য বললাম বেশি প্রেশার দেও না আমার মতো করে শিখতে দাও আবার হোল স্কোয়ার আসলে না উপরে এবার এটা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র খাটা দাও এখানে তাহলে 1/4 থাকে একটু বুঝো দাঁড়াও এখনো হয় নাই ম্যাথটা ভাঙানো লাগবে তাহলে এখানে 1 প্লাস 2 cos 2x প্লাস তোমরা আমার সাথে বলতেছো কেন শেষ করার জন্য নাকি dx না তোরা লাগবে আমার সাথে বলে কি লাভ ওকে হইলো এটা এত মূলত অন্য সময় আসে না এখন আসছে লাস্টে তাই নাকি শেষ করা লাগবে তাকাও এইখানে আমার এইটুকু নিয়ে সমস্যা নাই এটুকু আমি সূত্রে ফেলতে পারি কিন্তু এখানে স্কোয়ার আছে না তাহলে এটাকে আমি স্কোয়ারের সূত্রে ফেলবা তাহলে কি একটু তাকাও আমাকে কেবলই বললাম যে আমি যদি এইখানে 2 cos স্কোয়ার এক্স করি এখানে আসবে হচ্ছে 1 প্লাস cos 2x তাই না আর এখানে 4x করলে এখানে কত আসবে 2x তাহলে এখন আমি এইখানেই যদি একটা 2 নিয়ে নিই এক্সট্রা করে বা হাফ দিয়ে ব্যালেন্স করি তাহলে 1/4 1 প্লাস 2 cos 2x 1/2 এখানে 2 নিছি cos স্কোয়ার 2x এই dx এবার আমি এটা শেষ করব 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস 1/2 এইটুকু সমান সমান সূত্র ওখানে লেখা আছে তোমরা প্রয়োজনে এটা পাশে লিখে নিবা 1 প্লাস cos 4x এই হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে সুবিধা dx এই আর এটাকে ভাঙাবো আস্তে আস্তে নাও ম্যাথ শেষ ম্যাথের ভাঙানোর কিছু নাই খালি এখন ইন্টিগ্রেশন করে দেবো তাহলে শেষ আর 3 লাইনের মধ্যে ম্যাথ শেষ আচ্ছা এবার তুমি এই dx আর এটাকে সেপারেট করতে পারো আচ্ছা আমি একটু সেপারেট না করে একবারে করলে দেখো dx আর 1 কে একসাথে নিয়ে নিয়েছি তাহলে এখানে x আসবে না 1 এর পরিবর্তে তাহলে এখানে x চলে আসছে তোমাদের সুবিধা হবে একবারে করলে x তারপরে এইখানে এসে 2 cos 2x আছে তাহলে 2 তো থাকবেই sin 2x ও আসবে আর নিচে কত আসবে বাই 2 তারপরে প্লাস এখানে 1/2টা মনে মনে গুণ করে নিই একেবারে হ্যাঁ 1/2 গুণ করে নিলে 1/2 এখানে 1 আসে তাই না তাহলে সামনে 1/2 থাকলেও 1 কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে কি আসবে x আবার প্লাস এইখানে 1/2 আছে থাক এর সাথে গুণ হবে ওটা ধরে না মনে মনে cos কত আছে 4x তাহলে cos 4x এর করলে আসবে হচ্ছে sin 4x আর নিচে কত আসবে 4 সাথে নিচে কত আছে 1/2 শেষ অ্যান্সার একটু ক্যালকুলেশন করে নিলে 1/4 x হ্যাঁ হয়তো প্লাস c দেই নাই 1/4 প্লাস sin 2x sin x না আর এটা x/2 এটা হচ্ছে sin 4x/8 প্লাস c এই হচ্ছে অ্যান্সার না শেষ হইলো a আমরা কালকে থেকে b শুরু করব
মিস দিও না এই কয়দিন। সবাই চলে গেলে আমিও ছুটি দেবো, চিন্তা নেই। তোমরা আসো, যে কয়দিন আছে আসো, মিস দিও না একদম। রাইট, ওকে। তাহলে এইখানে শেষ হোক। এটা কার বই, আমার নাকি? হ্যাঁ আমারই তো। নেক্সট দিন থেকে সবাই আসবা, এসো, শেষ করবো।